প্রত্যেকটা পরিবহনের থেকে প্রত্যেক গাড়ি প্রতি ১,৫০০ করে টাকা নিতেছে। আমাদের প্রায় ৫০-৬০টা গাড়ি প্রতিদিন আমাদের ৩০,০০০ টাকার মতো সে নিতেছে। আমাদের শ্রমিক না খাইয়া মার খাইয়া গ্লাস গ্লুজ বাইং আমার শান্তি। আমরা তো এরমই পাচ্ছি আগর চাই নাই যে আগস্টের মাধ্যমে আমরা যাত্রাবাড়ি যাইতে পারব না, এখানে গাড়ি প্লেস করতে পারবো না, এই আগস্ট আমরা চাই নাই। এটা কি আমাদের মাননীয় উপদেষ্টারা কি দেখে না এই সমস্যাগুলি সমাধান করবে না? তারা সাদোয়ার টার্মিনাল থেকে চলার কথা, কিন্তু টার্মিনালে আমরা জায়গা পাই নাই, এই জন্য আমরা যাত্রাবাড়ি থেকে গাড়িগুলো চালাচ্ছি। তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল। এখন যে অবস্থাটা আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা ৫ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা, যাত্রাবাড়ির নাম ফাহিম। তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। এখন আমরা গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না। এই শরীয়তপুরের 20 লক্ষ লোকের একটা দুর্ভোগান্তির মধ্যে যাত্রী শরীয়তপুরের জনগণ পড়ছে। এখন এটা আমরা আসলে একটা চাঁদাবাজ মুক্ত একটা পরিবহন আমরা চাই, একটা ব্যবসা চাই, যেখানে আমরা নির্বিঘ্নে আমার শ্রমিকরা গাড়ি চালাইতে পারে। আমরা পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথেই শরীয়তপুরবাসী নতুন আঙ্গিকে আমরা সুপার সার্ভিস গাড়ি পরিচালনা করে আসতেছি, সুনামের সাথে যাত্রীদের সেবা দিয়ে আসতেছি। তো 5ই আগস্টের পরে ফাহিম যুবদলের সাবেক নেতা, সে এই ইস্টার্ন বিভিন্ন পরিবহন দখল করে, আমরাও তারে সহযোগিতা করছি, আমাদেরও করছে প্রথম দিকটা। কিন্তু সে বর্তমানে এমন পর্যায়ে গেছে প্রত্যেকটা পরিবহনের থেকে প্রত্যেক গাড়ি প্রতি ১,৫০০ করে টাকা নিতেছে। আমাদের প্রায় ৫০-৬০টা গাড়ি প্রতিদিন আমাদের ৩০,০০০ টাকার মতো সে নিতেছে। তারপরে নতুন করে আমাদের যে ইস্টার্ন পুলিশ বক্সের ওই সাইডে আমাদের গাড়ি বেশি, ওইদিকে আমরা প্রশাসনের সাথে কথা বলে ওইদিকে গাড়ি প্লেস করছি। সেই গাড়ি প্লেস করার পরিপ্রেক্ষিতে সে প্রতিদিন প্রতি গাড়ি প্রতি আবার ১০০-২০০ করে আলাদা টাকা নিতেছে। তো ইদানিং আবার সে 2টা প্লেস চাইছে। আমরা শুনছি যে সে পর্যায়ক্রমে 10টা প্লেসে দাবি করছে আমাদের। তো এইটা আমাদের মালিক সমিতির পক্ষে, মালিকদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমাদের প্রায় 200 গাড়ি, আমাদের 70-80টা গাড়ি চলে, আর বাদবাকি গাড়ি বসা থাকে। এই জেলায় আর অন্য কোনো জেলায় আমরা গাড়ি চালাইতে পারতেছি না, রোড পারমিটের সমস্যা, বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে। তো আমরা শরীয়তপুরের সুপার সার্ভিস একমাত্র পরিবহন, আরও কয়েকটা পরিবহন আছে, সেটাও চলতেছে। তাদের থেকেও সে ব্যাপক হারে চাঁদা দাবি করছে। আমরা জানতে পারছি ইতিপূর্বে তার নামে 10-20টা দরখাস্ত পড়ছে র্যাবে, সেনাবাহিনী ক্যাম্পে, প্রশাসনের কাছে, যে সে ব্যাপক পরিবহনে চাঁদা তুলতেছে এবং ব্যাপরা হয়ে গেছে। তো আমরা বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দকে জানাইছি, নবী ভাইরে সাথে আমরা দেখা করছি, সেও বলছে যে তুমি এটা বাড়াবাড়ি করি না, শরীয়তপুরের এটা নুরুদ্দিন অপুর এলাকা, সে আমারে ফোন দিছে, এটা লয়ে তুমি ঝামেলা করো না। তারপরেও সে এর পরের দিন গাড়ি আরও 2টা গাড়ি গ্লাস ভাঙছে, শ্রমিক মারধর করছে। আজকেও শ্রমিক মার্কশিটে পূর্বে আমরা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সারা তো চাই আমরা গাড়ি প্লেস করতে চাই না, গ্যাপ চাইছিল, গ্যাপ দিনে আমরা এই জন্য যাত্রাবাড়ি মশলে পাম্পের আমাদের শরীয়তপুর সুপারে 200 গাড়ি আছে। 200 গাড়ি থাকলে যখন আমরা পদ্মা সেতু স্টার্ট করছি তখন 11টা গাড়ি নিয়ে পদ্মা সেতু স্টার্ট করছি। এখন আল্লাহ রাখলে আমাদের 200 গাড়ি আছে। এর মধ্যে যে গাড়িগুলি সাদা বা যাত্রাবাড়ি যেত, সেই গাড়িগুলি আমরা নির্ধারিত কোনো নেতার মাধ্যমে প্লেস করতাম, পিছনেও করছি, এখনও করতেছি। সেই নেতা অলরেডি অনেক টাকা পয়সা চাঁদা আমাদের থেকে দাবি করছে, যে যাওয়ার মতো উপযোগী না। আর আমাদের এই গাড়ি আপনার 200 ঠিক আছে, কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়ি আমাদের ব্যাংক মাধ্যমে লোন নেওয়া, আমাদের কিস্তির টাকা, আমাদের শ্রমিক না খাইয়া মার খাইয়া গ্লাস গ্লুজ বাইং আমার শান্তি। আমরা তো এরমই পাচ্ছি আগর চাই নাই যে আগস্টের মাধ্যমে আমরা যাত্রাবাড়ি যাইতে পারব না, এখানে গাড়ি প্লেস করতে পারবো না, এই আগস্ট আমরা চাই নাই। এটা কি আমাদের মাননীয় উপদেষ্টারা কি দেখে না এই সমস্যাগুলি সমাধান করবে না? তারা কেন করে না? এখানে কি ওই উপদেষ্টা থেকে তারা বড় নেতা? এগুলি আমরা দ্রুত সমাধান চাই। আমাদের শ্রমিক না খেয়ে রয়েছে এবং প্লাস কিস্তির টাকা দিতে পারতেছে আজকে 15 দিন যাবত। যাত্রী কি দুর্দশা, এটা আপনারা দেখেন, সাংবাদিক ভাইরা এটা আপনারা দেখেন। আমরা যেন বাড়াই বলি না, অবজারভেশন করে আপনারা দেখেন। যাত্রাবাড়িতে থেকে আপনার ওই দোলাইপাড় নাম না বলাই ভালো, সবাই জানে, বাসুর নাম সবাই জানে, নিতে পারে না, তারপর আমি নিলাম না, সবাই জানে। অনেক আমাদের সুপার থেকে প্রচুর পরিমাণে টাকা যাচ্ছে। হ্যাঁ, সে রাজনৈতিক দলের, সে আমার জানা মতে বিএনপির যুবদলের নেতা। তার সাথে হয়তো অঙ্গ সংগঠন থাকতে পারে, না থাকে এটা জানি না, কিন্তু ওনার নামটা নিলে সার্বিক আমি যদি এনে বলে দেয় তারপর যাত্রাবাড়ি গেলে অনেকগুলি সমস্যা হতে পারে, আমারও হতে পারে, এই জন্য আমরা বললাম না। আমাদের নিরাপত্তার কারণে নাম বললাম না, কিন্তু সবাই জানে।